জলপাইয়ের আচার বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাতিলে আমি জলপাইগুলো সবগুলো সিদ্ধ করে নিব ভালো করে। আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো ছেঁকে নিব। ছেঁকে এগুলো ঠান্ডা করে হাত দিয়ে চটকে নিব সবগুলো। শুকনো মরিচ আর পাঁচফোড়নগুলো ভালো করে টেলে নিব। এখন এগুলো একটা ব্লেন্ডারে জারে দিয়ে এগুলো ভালো করে ব্লেন্ড করে নিব। এখানে আমার জলপাইগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো জলপাই থেকে বিচিটা আলাদা করে নিব। এরপরে মাংসগুলো আলাদা করে নিয়ে নিব। এখন এই জলপাইয়ের মাংসগুলো আমি একটি ব্লেন্ডারে দিয়ে অল্প সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। এর মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, 1 চামচ রসুন বাটা, ব্লেন্ড করে রাখা জলপাইয়ের মাংসগুলো, সাথে জলপাইয়ের বিচিগুলো আমি ফেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক চামচ ধনিয়া গুঁড়া, লবণ,